টেকনোর নতুন ফোন ক্যামন 19 নিও। এই ফোনটা বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং টেকনো এটার ক্যামেরা নিয়ে প্রচুর গর্ব করছে। এটার ক্যামেরা নাকি অনেক ভালো। সো টেস্ট করার জন্য আমরা নিয়ে এসেছিলাম এবং টেস্ট করার পরে রেজাল্টটা খুবই ইন্টারেস্টিং এসছে। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটার ক্যামেরা কোয়ালিটি আসলে কেমন, পাশাপাশি অন্যান্য জিনিসগুলো কেমন। সো এই ফোনটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 18,450 টাকা, মানে রাফলি 18,500 টাকা। সো এই দামে ফোনটা কেমন ডিল হবে সেটা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। সো প্রথমে যদি ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এটার কালারটা আমার কাছে সুন্দর লেগেছে। এটা হচ্ছে আইস মিরর একটা কালার, যেখানে ডায়মন্ড টাইপের একটা কাট দেওয়া আছে, ডিফারেন্ট এরিয়াগুলো হাইলাইট হয়। ইট লুকস গুড এবং এই ডিজাইনটা আইএফ ডিজাইন অ্যাওয়ার্ড জিতেছে। সো বুঝতে পারছেন গুড লুকিং একটা ডিজাইন। সেই সাথে উপরের দিকে ক্যামেরার আলাদা করে কোনো বাম্প নেই, জাস্ট ক্যামেরার চারপাশে একটা হাউজিং দেওয়া হয়েছে। ইট লুকস গুড, পেছন থেকে দেখতে সুন্দর লাগে। ফোনটির ওজন হচ্ছে রাফলি 200 গ্রাম। সো খুব পাতলাও না আবার খুব হেভিও না, সেই সাথে হালকা একটু মোটাও, খুব একটা স্লিম না ফোনটা। তবে এটার ওয়েট ব্যালেন্স ঠিকঠাক মতো করা হয়েছে, যার ফলে ইউজ করতে গিয়ে মোটামুটি কমফোর্টেবলই লাগে। আমি নিচের দিকে দেখতে পাচ্ছি 3.5 মিলিমিটার অডিও জ্যাক আছে, প্রাইমারি মাইক্রোফোন আছে, ইউএসবি টাইপ সি পোর্ট আছে এবং একটা সিঙ্গেল বটম ফেসিং স্পিকার আছে, যেটা এনাফ লাউড, অ্যাবোভ অ্যাভারেজ সাউন্ড কোয়ালিটি। যদিও এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনটা নেই। বাম পাশে সিম কার্ড স্লট আছে, যেখানে দুইটা সিমের পাশাপাশি আপনারা একটা ডেডিকেটেড মেমোরি কার্ডের স্লট পেয়ে যাবেন। আর ডান পাশে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। টাচ করার সাথে সাথে আনলক হচ্ছিল, ইটস এ গুড থিং। আর উপরের দিকে ভলিউম বাটনগুলো দেওয়া হয়েছে, যেগুলো বেশ ক্লিকে ছিল। আর এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেল, যেটা রেগুলার 60 হার্জের। এই ডিসপ্লে নিচের দিকে বড়সড় একটা চিন আছে, তবে চারপাশের বেজেলগুলো মোটামুটি ন্যারো। আর ক্যামেরা কাটআউটটা মাঝখানে দেওয়া হয়েছে, যার ফলে পুরো ডিসপ্লেতে ভালোই একটা ভিউ পাওয়া যায়। স্পেশালি কন্টেন্ট ওয়াচিংয়ের সময় ভালো এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। সেই সাথে এটাতে ওয়াইড ব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশনও আছে। সো যারা ওটিটি প্ল্যাটফর্মগুলোতে স্ট্রিম করেন তাদের জন্য সুখবর একটা। আর এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস, যেটা শ্যাডো কিংবা ইনডোর এরিয়ার জন্য পারফেক্ট। তবে ডিরেক্ট সানলাইটে গেলে ভিজিবিলিটিতে একটু ইস্যু হয়, যেটাও এই বাজেট সেগমেন্টের ফোনগুলোর জন্য ওকে। এছাড়া ডিসপ্লের কালার, টাচ রেসপন্স সব কিছুই ঠিকঠাক ছিল। এবার চলে আসি পারফরমেন্সে। সো এই ফোনটাতে 6 জিবি র্যাম আছে আর 128 জিবি হচ্ছে এটার ইন্টারনাল স্টোরেজ। এটাতে মিডিয়াটেকের হেলিও G85 SoC ইউজ করা হয়েছে এবং সফটওয়্যার সাইডে এটাতে অ্যান্ড্রয়েড 12 আছে আউট অফ দ্য বক্স, যেটার উপরে টেকনো নিজস্ব হাই ওএস ইউজ করা হয়েছে। হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বললে এটাতে যে মিডিয়াটেকের G85 প্রসেসরটা দেওয়া হয়েছে, এটা 18,500 টাকায় আমার কাছে একটু লো মনে হয়েছে। এই প্রাইসে অ্যাটলিস্ট G88 দিলে একটু ভালো হতো। তবে এটাতে যেহেতু 6 জিবি র্যাম আছে, এটা একটু রেয়ার, যেটা একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করছে, মানে র্যামটা প্রসেসরকে একটু কমপ্লিমেন্ট করছে। বাট স্টিল G88 উড বি এ বেটার ডিল। বাট পারফরমেন্সের কথা বললে ডে টু ডে পারফরমেন্স ভালো ছিল। এটা দিয়ে আমি মোটামুটি ভালোই মাল্টিটাস্কিং হ্যান্ডেল করতে পারছিলাম। সিঙ্গেল অ্যাপ ওপেনিং ক্লোজিংগুলো বেশ স্মুথ ছিল। আমি কোনো ল্যাগ কিংবা স্টার্টার অন্ততপক্ষে ডে টু ডে টাস্কে দেখিনি। সোশ্যাল মিডিয়াগুলো ব্রাউজ করে দেখেছি, ইট ওয়াজ পারফর্মিং রিয়েলি গুড। আর এটার ইউআইটা মোটামুটি ক্লিন ছিল এবং আইকনের ডিজাইনগুলো ঠিকঠাক আছে। তবে এইখানে নোটিফিকেশনের যে প্যানেলটা, সেটা দুই পাশে দেওয়া হয়েছে। এক পাশে নোটিফিকেশান, আরেক পাশে হচ্ছে কুইক অ্যাক্সেস। এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে না। আমি প্রেফার করি এক স্ক্রোল করলেই সব কিছু চলে আসবে একসাথে, এটাই আমি প্রেফার করে থাকি। বাট তারা এই অপশানটা দিয়েছে, অনেকের কাছে পছন্দ হতেও পারে। আর গেমিংয়ের কথা যদি বলি, G85 দিয়ে একদমই বেসিক লেভেলের গেমিং আপনারা করতে পারবেন। আমি এতে পাবজি মোবাইল খেলেছি, পাশাপাশি অ্যাপেক্স লেজেন্ড খেলেছি। দুইটা গেমই একদমই লো সেটিংয়ে আমি খেলা ট্রাই করেছি এবং মোটামুটি ওকে পারফর্ম করছিল গেমগুলো। একদমই সুপার গেমিং পারফরমেন্স তো এটা থেকে পাওয়া যাবে না, বাট চালিয়ে নেওয়ার মতো গেমিং পারফরমেন্স G85 প্রোভাইড করছিল। ওকে, এবার চলে আসি এই ফোনের হাইলাইটিং পার্ট, সেটা হচ্ছে ক্যামেরা। সো আমরা পেছনের দিকে দেখতে পাচ্ছি এখানে টোটাল 3টা সেন্সর আছে, যার মধ্যে প্রাইমারিটা হচ্ছে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, দেন সেকেন্ডারিটা 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর আর একটা এআই লেন্স। নাও 18,500 টাকায় এখানে কিন্তু একটা আলট্রাওয়াইড শুটার দেওয়া যেত, দিলে অনেক ভালো হতো। বাট আলট্রাওয়াইড শুটারটা সামহাও তারা দেয়নি, দিলে কিন্তু এটাকে একদম পারফেক্ট ক্যামেরা সেটআপ বলা যেত। যাই হোক, আমরা যদি সামনের দিকে দেখি তাহলে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। নাও পেছনের ক্যামেরার ছবির কোয়ালিটির কথা বললে ডে লাইটে খুব ভালো ছবি আমি পাচ্ছিলাম। এটাতে এআই কালার এনহ্যান্সমেন্ট নামের একটা অপশন আছে, যেটা অন করে ছবি তুললে ছবির কালারগুলো অনেক বেশি পাঞ্চি এবং স্যাচুরেটেড হয়, কালারগুলো একটু পপ হয়, যেটা দেখতে সুন্দর লাগে। বাট রিয়েল লাইফের কালারের সাথে ম্যাচ করে না। বাট আসলে এখন কালার অ্যাকুরেসি স্মার্টফোনের ফটোগ্রাফিতে বেশিরভাগ মানুষই চায় না। মানুষ চায় দেখতে যেন সুন্দর লাগে, দেখতে যেন ভালো লাগে, আই প্লিজিং যেন হয়, এবং সেরকম আই প্লিজিং ছবি এই ক্যামেরা প্রোভাইড করছিল। বাট আবারও বলছি, কালার অ্যাকুরেসি খুঁজলে কিন্তু ইটস নট ইভেন ক্লোজ। সেই সাথে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও ছিল দুর্দান্ত। পোর্ট্রেট মোডে গেলে এজ ডিটেকশনটা আরেকটু অ্যাকুরেট হতে পারতো, বাট বোকে অ্যামাউন্ট বা ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটা ঠিকঠাক লেগেছে। এবার চলে আসি লো লাইটে।
ওয়েল এই ফোনটা লো লাইটে দুর্দান্ত পারফর্ম করে এবং এই ফোনের যে প্রাইস, এই প্রাইসের আশেপাশের কোনো ফোনই এটার মতো পারফর্ম করতে পারবে না। ইভেন এটার চাইতে অলমোস্ট দ্বিগুণ প্রাইসের ফোনগুলোর লো লাইট পারফরমেন্সও এটার ধারে কাছেও আসবে না, অনেক বেটার পারফর্ম করছিল। যদিও টেকনো ক্লেম করছে যে ফ্ল্যাগশিপ ফোনের চাইতেও বেটার পারফর্ম করে, নট কোয়াইট দেয়ার। ফ্ল্যাগশিপের মতো ভালো পারফর্ম না করলেও ডেফিনেটলি এই প্রাইস এটা দুর্দান্ত পারফর্ম করে। আমি কিছু ছবির স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং লো লাইট বলতে আমি বোঝাচ্ছি এটার যে নাইট মোড আছে, সুপার নাইট মোড সেটা। সো রেগুলার মোডে আপনারা দেখতে পাচ্ছেন ছবি কিন্তু খুব একটা ভালো আসে না, বাট যখনই নাইট মোডে চলে যাবেন তখন কিন্তু ছবি একদম ডে অ্যান্ড নাইট ডিফারেন্ট হয়ে যায়, রেডিক্যালি ডিফারেন্ট হয়ে যায়। ছবিতে ডিটেল বেশি আসে, ছবি একটু শার্প হয়, সেই সাথে ছবিতে কালারগুলো পপ করে, অনেক বেশি ব্রাইট হয়। সব কিছু মিলিয়ে লো লাইটের ছবিগুলো অনেক আই প্লিজিং হয়, দেখতে সুন্দর হয়। যদিও আবারও ডে লাইটের মতোই কালার অ্যাকুরেসি যদি খোঁজেন বা প্রপার হোয়াইট ব্যালেন্স যদি খোঁজেন তাহলে পাবেন না, বাট গুড লুকিং ছবি আপনারা পাবেন। আমি এই ফোনের দামের চাইতে 5 গুণ বেশি দামি একটা ফোনের লো লাইটের সাথে কম্পেয়ার করেছি, আপনাদেরকে সাইড বাই সাইড স্যাম্পল দিয়ে দিচ্ছি। আমি বলবো না যে ফ্ল্যাগশিপ ফোনটার মতোই পারফর্ম করছে বা ফ্ল্যাগশিপ ফোনটার চাইতে ভালো পারফর্ম করছে, কারণ সবসময় ব্রাইট মানেই ভালো না। সেই বিবেচনা করলে ফ্ল্যাগশিপ ফোনেরটা অফকোর্স ভালো, কিন্তু এইটার পারফরমেন্সও কিন্তু খারাপ না এই প্রাইস রেঞ্জে যেটা প্রোভাইড করছে, স্পেশালি ব্রাইটনেস। বেশিরভাগ মানুষ কিন্তু ব্রাইটনেসই পছন্দ করে থাকে, আর ব্রাইটনেসের কথা যদি বলেন তাহলে এটা ভালো পারফর্ম করছে। এখন এত ভালো কিভাবে পারফর্ম করছে এটা অনেকে জিজ্ঞেস করতে পারেন। ওয়েল, এই পুরোটাই হচ্ছে সফটওয়্যারের কাজ। আমি কিন্তু অন্যান্য ব্র্যান্ডের ফোনের রিভিউতেও এটা বলি যে ফোনগুলোকে সফটওয়্যারের দিকে একটু ফোকাস দেওয়া উচিত, কারণ সফটওয়্যার প্রসেসিংয়ের মাধ্যমে ছবিকে অনেক বেটার করা যায়, যেটা টেকনো ক্যামন 19 নিওতে করে দেখিয়েছে। লো লাইটে স্পেশালি এইটার সফটওয়্যার পারফরমেন্স ওয়াজ অসাম। ভিডিওর বেলায় এটাতে সর্বোচ্চ 2K রেজলিউশনে ভিডিও করা যাবে এবং 1080তেও রেকর্ড করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। যদিও স্টেবিলাইজেশন নাই, বাট ভিডিও কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে। আর সামনের 32 মেগাপিক্সেলের ক্যামেরাটা দিয়েও ভালো সেলফি তোলা যায়, ছবিগুলো খুব ডিটেলড এবং শার্প হয়। সেই সাথে সামনের ক্যামেরা ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও কিন্তু খুবই ভালো, কারণ এটা পুরোটাই কিন্তু সফটওয়্যারের কাজ, যার ফলে আপনারা সূর্য পেছনে রেখে ছবি তুললেও খুব ভালো রেজাল্ট পাবেন। সেই সাথে সামনের পোর্ট্রেট মোডে আবারও বলছি এজ ডিটেকশনটা আরেকটু অ্যাকুরেট হতে পারতো, বাট যে ব্লারিনেসটা আছে বা বোকেটা আছে সেটা আমার কাছে ভালোই লেগেছে। সামনের ক্যামেরায় লো লাইটের ছবিও কিন্তু খুবই ভালো ছিল, কোনো কমপ্লেন নেই ফ্রন্ট ক্যামেরার ছবি নিয়ে। আর ভিডিওতে সামনেও 2K রেজলিউশনের অপশন আছে, তবে খুব একটা ইউজফুল না, 1080তে ভিডিও করলে বেটার রেজাল্ট পাবেন। ব্যাটারি সেকশনে এই ফোনটিতে 5000 mAh এর ম্যাসিভ সেল ইউজ করা হয়েছে, যেটা আপনাকে ইজিলি 1.5 দিনের মতো ব্যাকআপ দেবে, কোনো সময় 2 দিনও পেয়ে যাবেন যদি একটু লাইট ইউজ করেন। আর বক্সের ভিতরে 18 ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুড করা আছে, যার ফলে ফোনটা মোটামুটি ফাস্ট চার্জ হবে। সো সব কিছু মিলে ব্যাটারি সেকশনে এবং চার্জিং সেকশনে আমার কোনো কমপ্লেন নেই। ওকে, সো ফাইনালি কনক্লুড করতে গেলে শুরুতে প্রাইসটা নিয়ে একটু কথা বলতে হবে। যেরকমটা বাংলাদেশে চলছে এখন, ডলার রেট একটু বেশি, পাশাপাশি ট্যাক্সও একটু বেশি অ্যাড হয়েছে, সেগুলো বিবেচনা করলে প্রাইস ঠিকঠাক আছে, কিন্তু এই প্রাইসে কয়েকটা জিনিস আরও অ্যাড করা যেত, যেমন আলট্রাওয়াইড শুটার এবং প্রসেসরটা আর একটু বেটার দেওয়া যেত। এই দুইটা জিনিস দিলে এই ফোনটা একদম লাইক পারফেক্ট হয়ে যেত, একদম মানে সোনাই সোহাগা হয়ে যেত। এখন একটুখানি খুঁত রয়েই গেছে, বাট স্টিল এটার ক্যামেরা পারফরমেন্স কিন্তু খুবই ভালো, ব্যাটারি ভালো, ডিসপ্লে ভালো, ডিজাইন ভালো। সো পারফরমেন্সে যদি আপনার লাইক সুপার প্রায়োরিটি না থাকে দেন আপনি এই ফোনটা নিতে পারেন। স্টিল দ্য ডিসিশন অলওয়েজ আপনার কাছেই থাকে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।